এই সব কিছু চলাকালীন অনেকটা সময় কেটে যাওয়ায় আয়ু বাড়িতে না ফিরলে ওর বাবা বাইরে এসে দেখে দোকানের ঠিক পাশের টেবিলটায় একটা কাপড়ে মোড়া দেহ শোয়ানো রয়েছে। ভয়ে হাত কাঁপতে কাঁপতে টর্চ নিয়ে কাপড়টা সরাতেই দেখে ওটা সামানের পচা লাশ, যেটাকে আদি কবর থেকে তুলে এনেছে। অন্যদিকে গ্রামের হুজুরকে ডেকে এনে আদিকে শান্ত করা হয়, কিন্তু তারা এখনো বুঝতে পারছে না এই সব কিছুর পিছনে রহস্যটা কি। সমস্ত ঘটনা মিটে যাওয়ার পর আদির বাবা মিস্টার কাসানের সাথে গ্রামের সবাই একটা আলোচনায় বসে, কারণ সবার সন্দেহ ছিল এই সব কিছুর পিছনে হয়তো সেই পাগলটার হাত আছে। আর এইখানে ইমামের থেকে জানতে পারা যায় ওই পাগলটা আর অন্য কেউ নয়, স্বয়ং কার্তা। সাথে গ্রামের যতগুলো বাচ্চা এখন অব্দি মারা গেছে বা পজেস্ট হয়েছে তাদের প্রত্যেকের বাড়ির মালিক কার্তাকে বাড়িতে কোনো তাবিজ ঝোলাতে দেখেছে। এমনকি আয়ুর বাবা এই কথায় সম্মতি জানায়, যার কারণে সমস্ত সন্দেহ তার উপর গেলে সবাই কার্তাকে মারার জন্য রওনা দেয়। তার বাড়িতে এসে ওর কোনো কথা না শুনে সবাই বেধড়ক পেটায়। কার্তা অনেক বোঝানোর চেষ্টা করে যে পুরো গ্রামের উপর খারাপ জিনের ভর রয়েছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। তাকে প্রাণে মেরে ফেলতেই যাবে, তখনই রহিম আর মিস্টার মার্তো সবাইকে থামায়, সবাইকে বুঝিয়ে বলে এমনিতেই গ্রামে প্রচুর খারাপ জিনিস ঘটছে, তাই নিজের হাতে আরও একটা নতুন করে খারাপ জিনিস ঘটানোর কোনো দরকার নেই, বরং একে আমার বাড়িতে বেঁধে রাখা হোক। পরের দিন সকালে আয়ুর সাথে ম্যাডাম দেখা করতে আসে। তাকে দেখেই আয়ু চমকে যায়। রাতে তোমার সাথে কি ঘটনা ঘটেছে সেগুলো শুনলাম আয়ু, বুঝলে? আশা করি এখন ভালো আছো, কিন্তু সবসময় কি ভালো থাকবে? কাল রাতে কার্তার বাড়ি সবাই গেছিলাম, খবর পেয়েছি তুমিও নাকি মাঝের মধ্যে ওখানে যেতে। কথাটা শুনতে আয়ু চমকে ওঠে। বেগতিক ঘটতে দেখে আয়ু ব্যাগ থেকে তাবিজটা বের করে হাতে লুকিয়ে নেয়। এখান থেকে ঘটনা ফিরে যায় সেই দিনের বিকেলে। কার্তা আয়ুকে নিজের বাড়িতে এনে একটা তাবিজ দিয়ে বলেছিল, এটা তোমার ম্যাডামের শরীরের কোনো অংশ একবার স্পর্শ করিয়ে দেখো, যদি সে অদ্ভুত আচরণ করে তাহলে বুঝবে কিছু একটা প্রবলেম আছে। আসলে যেদিন ম্যাডাম এই গ্রামে আসে সেদিনের লাল আকাশ, পাখিদের আচমকা ভয়ার্ত ডাক, বাতাসের অশান্ত হয়ে যাওয়া আমি দেখেছি। এটা কোনো ভালো সংকেত নয়। এই একই জিনিস আমি আজ থেকে 30 বছর আগে ছোটবেলার সেই বিকেলে লক্ষ্য করেছিলাম, আর ওই বিকেল আমার পুরো জীবন পাল্টে দিয়েছিল। তোমাদের ম্যাডাম কোনো মানুষ নয় আয়ু, সে হলো জিন, দ্য ব্ল্যাক মাদার। সে বাচ্চাদের ভক্ষণ করে বেঁচে থাকে। তোমরা কেউ সুরক্ষিত নও, কিন্তু তোমার বিশ্বাসের জন্য আমি এই তাবিজ দিলাম, এটা ম্যাডামের শরীরের সাথে একবার হলেও স্পর্শ করাও। ততক্ষণ আমি চেষ্টা করব এই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু আমার কাছে এখনও তার গ্রামে আসার কারণ অজানা। এইখান থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে। সব কিছু জানার পর আয়ুর এখন ভয় লাগাটাই স্বাভাবিক। আর সব থেকে বড় কথা, ম্যাডাম নিংসি নিজেও সব জানে, আর জানবে নাই বা কেন? জিনের কাছে এসব লুকোনো সম্ভব নয়। সে আয়ুকে বলে সবার সময় আসবে। সামানের এসছিল, আদির এসছে, তোমারও আসবে, একটু অপেক্ষা করো। তোমার প্রিয় ম্যাডাম ওরও তোমায় আর কতদিন রক্ষা করবে? এই